সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে এই প্রথম দীর্ঘ পরিকল্পনার পর উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেট। সবুজ চা বাগান পেরোলেই যেন কমলার জাদুর দেশ, বিশেষ প্রতিবেদন সামসিং খাসমহল। এবার আসছে বিস্তারিত সংবাদে। খাদি গ্রামীণ সেলস আউটলেট স্থায়ীভাবে উদ্বোধন হয়ে গেল সোমবার শহর জলপাইগুড়িতে। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনেই খাদি আউটলেটের উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, মৃদুল হালদার, এছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা এবং পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, শাড়ি, গামছা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। উদ্যোক্তাদের দাবি, দক্ষিণবঙ্গে খাদির আউটলেট অর্থাৎ দোকান থাকলেও উত্তরবঙ্গে তা নেই বললেই চলে। কিন্তু জেলাবাসী খাদির পোশাকের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাই জেলাবাসীর সুবিধার্থে এখন থেকে জলপাইগুড়ি শহরের জেলা পরিষদের সামনেই আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলেই। এখানে সব খাদির সব কিছু জিনিস পাওয়া যাবে। আর যেটা আমাদের গান্ধীজির প্রথম যে ওনার হাত দিয়ে এক সময় ছিল এই খাদির বস্ত্র, যে সময় আমাদের ব্রিটিশদের অত্যাচারে গান্ধীজির যে উনি যে খাদির জিনিস এবং মায়ের দেওয়া মোটা কাপড় আপনারা সবাই জানেন, মাথায় তুলে নিলে ভাই একটা গানও আছে। তো সেই খাদির বস্ত্র আজকে আমরা জেলা পরিষদ উপরে ক্যান্টিন নিচে আমরা স্টল একটা ভাড়া করছি, সেখানে ভাড়া দিয়েছি। সেখানে খাদির সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে, শাড়ি থেকে শুরু করে তোমার পাঞ্জাবি সমস্ত রকম, এবং খাদির মধু থেকে শুরু করে নলেন গুড় থেকে শুরু করে সব রকম খাদির আইটেম এখানটায় পাওয়া যাবে। আমি জলপাইগুড়িবাসীকে বলবো এখানে এসে ওনারা খাদির জিনিস ব্যবহার করুক এবং খাদির যে কতটা গুরুত্ব এবং কতটা পরে যে আরাম সেই তারা সেটা উপভোগ করুক। এটা সবাইকে জলপাইগুড়িবাসীকে আমি আহ্বান জানাচ্ছি। দেখুন, এখানে জলপাইগুড়িতে আমাদের খাদি বোর্ডের যে নতুন স্টল জেলা পরিষদের সহায়তায় আজকে উদ্বোধন হলো। এখানে আমাদের খাদির নানান প্রোডাক্ট, মানে খাদির যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে খাদির থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাড়ি, জামা, মেয়েদের কুর্তি, ফতুয়া, পাঞ্জাবি সমেত নানান ধরনের ভিআই গুড়, যেমন নলেন গুড়, ঘি, মধু, কসমেটিক আইটেম, সাবান ইত্যাদি সব কিছু পাওয়া যাবে। কতটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে। এখানে অনেক চাহিদা ছিল, আমরা সেই চাহিদার কথা মাথায় রেখে জেলা পরিষদ খুব তাড়াতাড়ি সহযোগিতা করায় আমরা খুব তাড়াতাড়ি করে এটাকে ওপেন করতে পেরেছি। জেলায় কি এটাই প্রথম আউটলেট? না, অন্য আরও জেলাতে আমাদের আছে, যেমন বোলপুরে আছে, আমাদের হাওড়াতে আছে, আমাদের দূরবর্তী জেলাতে এটাই প্রথম। প্রথম হচ্ছে খাদির শিল্পের সঙ্গে যারা যুক্ত সেই ধরনের খাদির সমস্ত প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। একটা হচ্ছে খাদির তসর, গরদ, সিল্ক, মটকা, কেটিয়া, এগুলো যেমন থাকবে, সিল্কের ভ্যারাইটি থাকবে, এমনি মসলিন থাকবে, কটন খাদি, মসলিন, হাইকন মসলিন, এগুলো সব থাকবে। যেটা হচ্ছে আংটির মধ্য দিয়ে যায় যে মসলিনটা, সেই মসলিনও এখানে থাকবে। তাছাড়া রুমাল, গামছা, পাঞ্জাবি, ধুতি, তারপরে আপনার ফতুয়া, কুর্তি, এগুলো সব প্রোডাক্ট রেঞ্জ এখানে আছে। শাড়ির যেমন আছে, মেয়েদের কুর্তি, পাঞ্জাবি এগুলো থাকবে। আর এবার গ্রামীণ শিল্পের বিভিন্ন প্রোডাক্ট থাকবে। গ্রামীণ শিল্পের প্রোডাক্ট বলতে যেমন ঘি, মধু, নলেন গুড়, তারপরে সাবান, শ্যাম্পু, এই ধরনের প্রোডাক্ট থাকবে। এছাড়া খাদি বোর্ডের নিজস্ব উৎপাদক প্রোডাক্ট হচ্ছে যেমন উত্তরীয় ব্যাগ, ঠিক আছে, এগুলো থাকবে। জলপাইগুড়িতে রহস্যময় অদ্ভুতুড়ে কাণ্ড, ভূতের আতঙ্ক। দিনরাত রহস্যময় ভুতুড়ে কাণ্ডে আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি শহরে।
নিউ সার্কুলার রোড এলাকায় অদৃশ্য কোনো শক্তির তাণ্ডবে কার্যত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। কান্নার শব্দ শোনা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র নিজে নিজেই উলটপালট হয়ে যাওয়া, সব মিলিয়ে এলাকা জুড়ে চরম চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ সার্কুলার রোডের বাসিন্দা স্বপনদের বাড়িতেই ঘটছে এইসব ভয়ঙ্কর অবাক করা ঘটনা। এতেই শেষ নয়, অভিযোগ গ্যাস ওভেন নিয়ে শুরু হয় টানা হ্যাচড়া, যেন অদৃশ্য কেউ সেটিকে ছুঁড়ে ফেলছে। এই ঘটনার পর থেকে নিউ সার্কুলার রোড এলাকায় আতঙ্কের পরিবেশ। কে বা কারা এই রহস্যময় কাণ্ড ঘটাচ্ছে, এর নেপথ্যে রয়েছে কি, তা নিয়ে ধন্দে এলাকার মানুষজন। নানান প্রশ্ন ঘিরে শুধুই ধোঁয়াশা। রহস্যজনক এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রত্যেকে। কালকে ঠিক 12টার সময় আমরা ঘরে শোয়ার পর জানলা দুম করে আওয়াজ হয়, তো আমরা লিটারেলি ভাবি যে চোর এসছে। তো সেই বুঝে আমরা বেরোয় খোঁজাখুঁজি করি, তো কেউ নেই। তারপরে ঘরের মধ্যে ফট করে একটা ড্রেসিং টেবিল পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে গেছি। তাও আমরা ভাবিনি যে কিছু আছে বা কিছু। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে তখন দেখি আমরা আলমারি পড়ে গেছে, গোটা আলমারিটা পড়ে গিয়ে ঠাকুরের আসন ফাসন সব ফেলে দিচ্ছে আর ছোড়াছুড়ি করছে, যে ঘরে যাচ্ছে তাকে মারছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপরে আমরা ওখানে বসি, 3:30টার দিকে আমরা বসে থাকতে কিছু একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। তারপর এসে দেখি বিছানা দাও করে কয়জন থাকে? এই বাড়িতে আমি আর বাবা থাকি, আমার মা আছে। মা থাকে না? না। এখানে কেউ কি অন্যভাবে মারা গিয়েছিল? না, কেউ মারা যায়নি। কি কারণ মনে করছো? কারণ কিছুই মনে করছি না, বাট জানার চেষ্টা করছি। আজকে কি হলো? আজকে রাতের বেলা এরকম হয়েছে, দিনের বেলা আমার মা এবং একটা দাদা মিলে তুলতে গেছে ওইসব, তো তাদেরকে ঢিল ছুঁড়ে মারা করা হচ্ছে। আপনাদের এখানে আসলে বলে ঢিল পড়ছে? হ্যাঁ, মানে কি ঘটনা আসলে? আসলে ঘটনাটা কি, কালকে আপনার রাতে 11:30টার সময় একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে। কান্নার আওয়াজ পাওয়ার পরে আমার ভাই জট করে গেছে আমার মার কাছে। মা আবার এখানে এসে ভাস্তার সঙ্গে শুয়েছিল, আর মা হরিনাম করতেছিল। তখন ফট করে ড্রেসিং টেবিলটাকে ফেলে দেয়। কে ফেলে দেয়? দেখা যায় লোক নাই? না, ড্রেসিং টেবিলটা ফেলে দিল। তারপর এখন ভূত না কি মানুষ সেটা তো ঠিক বুঝতে পারছি। মানুষ হলে তো এই দেখতে বাড়িতে পেতাম। লোক থাকে না? হ্যাঁ, এরা থাকে, আমিও থাকি। আমারও তবুও নিজে পড়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, ড্রেসিং টেবিল ফেলে দেওয়ার পরে আলমারি ফেলে দিল। তারপরে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন ধরে টানাটানি, ও সিলিন্ডার ধরে টানাটানি। তারপরে সিলিন্ডারটা ও নিয়ে এসে পাশের ঘরে দিয়ে দিল, আমাদের মার ঘরে। এখন তার কিছুক্ষণ বাদেই আমার ভাই নিচে ঘুমায়, তো ওখানে একটা কম্বল পাতা ছিল আর তোষক ব্যাস, এই যে জ্বালা পড়ে গেছে। হ্যাঁ, কি মনে করছেন কারণটা কি হতে পারে? কারণটা তো আমরা কিছু ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এটা শুনলাম একটা ভৌতিক কাণ্ড লোকে মনে করছেন একটা আশ্চর্যজনক ঘটনা। সেটা জলপাইগুড়ির এই 18 নম্বর ওয়ার্ডে হয়েছে। আসলে এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা টিম যাচ্ছে এবং তারা পুরোটা নজরদারিতে আমরা রাখছি। প্রথম কথা হচ্ছে, এটা আমরা সকলেই জানি যে ভৌতিক কাণ্ড বলে কিছু অ্যাকচুয়ালি হয় না প্রকৃতিতে। যা হয় সেটা বাস্তব এবং প্রাকৃতিক, কোনো অপ্রাকৃতিক কোনো বিষয় নয়। নিঃসন্দেহে এর পেছনে কারণ আছে, যে কারণটা আমরা আমাদের মতো করে অনুসন্ধান করব। তবে এই প্রাথমিক যে আমাদের অনুসন্ধান, তাতে যা মনে হচ্ছে যে এটা মানুষের দ্বারাই তৈরি করা, এবং যে বাড়িটা আছে সেই বাড়িটা অনেক পুরনো, এবং সেই বাড়িতে যারা আছেন আর কি, তাদের মধ্যে আমার মনে হলো 1-2 জন খুব একটা সুস্থ নয় আর কি। এখন তাদেরও মনে হয় একটা চিকিৎসা হওয়া দরকার। বিশেষ করে আপনারা জানেন যে হিস্টিরিয়া বলে একটা রোগ আছে, মানসিক রোগ এক ধরনের, যেটাতে মানুষ কিন্তু ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে যায়, এবং এই রকম একটা কিছু সিমটমস আমাদের মনে হয়েছে। তো বিষয়টা অবশ্যই আতঙ্কের অন্য দিক থেকে ভাবলে হবে। কারণ কি, ওই বাড়িতে যারা বসবাস করেন আজকে, তার পুরো এই শীতের সময় বিশেষ করে সমস্ত এই বাসন কোসন থেকে শুরু করে ধরুন তাদের যে বেডিংস যেগুলো আছে সেগুলো সব পুড়ে গেছে, বা আগুন, আমি শুনলাম একটা বাচ্চা শিশু আছে, তার গায়েও মানে আগুন লেগে যেতে পারতো, এরকম ইনসিডেন্ট হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় মনুষ্যকৃত,
আমার মনে হয় আশপাশের মানুষ এবং ওই বাড়ির মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা একদম চিন্তা করবেন না, প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আমরাও আপনাদের সঙ্গে আছি এবং আমরা অবশ্যই এর সঠিক কারণ বের করতেই পারবো। তবে আমার মনে হয় প্রাথমিকভাবে একটা ভয় আতঙ্ক থেকে হয়েছে এবং অনেক সময় হয় যে যেটার অনেক সময় হয়তো আমাদের মনে তার কার্যকারণ আমরা খুঁজে পাই না অনেক সময়, সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। সেই থেকে মনে হতে পারে যে এটা ভৌতিক, কিন্তু এটা ভৌতিক নয়, এটা কোনো অলৌকিক নয়, এটা সম্পূর্ণ লৌকিক। আশপাশের মানুষজনকে বলবো ভয় পাবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, কোনো অসুবিধা নেই। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব আপনাদের পাশে আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ হতে চলেছে ডিসেম্বর, তবুও শীতের দাপট ছিল অধরা। মুখে এই কথা ঘুরছিল সবার। মাস শেষ হতে চলেছে, তবুও শীতের অনুভূতি তেমন ভাবে নেই। শেষমেশ জাঁকিয়ে শীত পড়ল জলপাইগুড়িতে, সঙ্গে হিমেল হাওয়া। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল পথঘাট। দৃশ্যমানতা কম হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। বেলা বাড়তে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও বেড়েছে শীতের কামড়। ঠান্ডা কেমন, কুয়াশা কেমন? ঠান্ডা বলতে কালকের থেকে প্রচণ্ড ঠান্ডা। আজকে আমি এখনো মুখ খুলতে চাচ্ছি কিন্তু খুলতে পারছি না, এত ঠান্ডা। টুপি সবই পরে আছি। কুয়াশা আজকে কুয়াশা তো মারাত্মক কুয়াশা, যেহেতু আমি ছোটো চালাই, রাস্তাঘাটে চলতে খুব অসুবিধা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। বলছি যে ঠান্ডা কেমন, কুয়াশা কেমন? থেকে ভালো ঠান্ডা ছিল, কালকে ঠান্ডা ছিল, আজকে ঠান্ডা আছে। কিছু দেখা যাচ্ছে? এখন তো দেখা যাচ্ছে, মানে সব ভোরবেলা দেখা যায় না। প্রচণ্ড ঠান্ডা না? প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ। কালকের থেকে বেশি? কালকের থেকে বেশি ঠান্ডা আছে। কুয়াশা তো প্রচুর কুয়াশা, মানে দেখা যাচ্ছে না। ঠান্ডা প্রচণ্ড, কালকে যা ঠান্ডা ছিল তার থেকে ভয়ঙ্কর ঠান্ডা আজকে বেশি, এবং ঘন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং যারা গাড়ি চালায় তাদেরকে খুব মানে কষ্ট করে চালাতে হচ্ছে, এত কুয়াশা, মানে ঘন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনার কিছু দেখা যায়? কিচ্ছু না। পাশ দিয়ে যদি কোনো কিছু বেড়েও যায় সেটাও মানে ফলো করা যায় না। যেরকম অবস্থা, মানে খুব কঠিন বিপর্যয় অবস্থার মধ্যে এখন চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 11 দিন ব্যাপী শিবপুরাণের আয়োজন। নারী জাগরণ সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ির রেসকোর্স পাড়া এলাকায় এই শিবপুরাণের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার কলস যাত্রা করা হয়। এদিন কলস যাত্রা উপলক্ষে মহিলারা শাড়ি পরে করলা নদী থেকে জল তুলে নিয়ে আসে। এরপর পূজাস্থল পবিত্র করা হয় সেই জল দিয়ে। এরপর থেকে শুরু হবে অনুষ্ঠান। আয়োজক নারী জাগরণ মঞ্চের সদস্যরা জানান, বাইরে থেকে অনেক গুরুজন ব্যক্তিবর্গ আসবেন। কমিটির পক্ষ থেকে সোমা লামা বলেন, নতুন প্রজন্ম বর্তমানে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। আমাদের হচ্ছে এই বছর মহাশিব পুরাণ আয়োজিত করা হয়েছে রেসকোর্স পাড়ায়। আজকে আমাদের প্রথম দিন, 11 দিনের হবে এই অনুষ্ঠান। এটা কোনো সম্প্রদায় হিসাবে না, এখানে সবাই আছে, কোনো সম্প্রদায়ের না, এটা সবাই মিলে, আমাদের সবাই মিলে করা হয়েছে। এটা মানে আমাদের এটা নারী জাগরণ সমিতি, জাগরণ সমিতি মিলে আমরা সকলে মিলে করেছি। এখানে কোনো জাত ধর্ম কোনো সম্প্রদায় নেই, এখানে আমরা সবাই মিলে করেছি এই পুজোটা। হ্যাঁ, সবাই আছে এখানে। র্যালির মাধ্যমে শুরু হলো? হ্যাঁ, আজকে শুরু হলো। এই কলস যাত্রাটা হচ্ছে আমাদের প্রথম যেদিন শুরু হয় সেদিন এই কলসে আমরা জল নিয়ে যাই, জল নিয়ে গিয়ে স্থানটাকে পবিত্র করি। পবিত্র করার পর তারপরে আজকে থেকে অনুষ্ঠানটা শুরু হবে। 11 দিন ধরে কি কি কর্মসূচি থাকবে? 11 দিন থেকে আমাদের বাইরে থেকে বিশিষ্ট গুরুজনরা এসেছেন, ওরা হচ্ছে ওদের পবিত্র বাণী দিয়ে আমাদের কথাগুলো শুরু করবে। আজকে মহাশিব পুরাণের কথা শুরু হবে, আর আমাদের গীতা পাঠ হবে, চণ্ডী পাঠ হবে। 11 দিন চলবে সেটা। আর ভান্ডারার আয়োজন করা হয়েছে, আপনারা সকলে আসবেন, সকলকে আমন্ত্রণ করা হচ্ছে। সকলে আসুন, আমাদের এই অনুষ্ঠানে যোগদান দিন, দেখুন, অনুভব করুন কেমন হয় শিব পুরাণ। আপনাদের কলস যাত্রায় শিব পার্বতী লক্ষ্য করা গেল, হ্যাঁ, মানে এটা কেন? মানে যেহেতু এটা শিব পুরাণের আয়োজন করা হয়েছে, সেই জন্য আমরা শিব পার্বতী সাজিয়ে এনেছি ওনাদেরকে।
মানে মানে শিব পুরাণ যেহেতু সেই জন্য শিব ঠাকুর সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বার্তা দিতে চান, মেসেজ জলপাইগুড়িবাসী? এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বিশেষ করে আমাদের পরবর্তী যে জেনারেশন আছে ওদের মানে আমরা শেখাতে যাচ্ছি যে একটু ধর্ম কাজে নিজেকে যেন নিযুক্ত করুক। শুধু মোবাইল ইন্টারনেটে সবাই এখন আসক্ত হয়ে পড়েছে। হ্যাঁ, ওরা তো মানে মোবাইল ছাড়া ওরা কিছুই বোঝে না, যেহেতু আমরা চাই ওরা সকলেই নিজেকে ধর্ম কাজে নিযুক্ত করুক, কারণ ধর্ম কাজ প্রায় উঠেই গেছে এখন বলতে গেলে। সেই জন্য আমরা এটা অনুষ্ঠানটা শুরু করছি যেন আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে ওরা শিখুক, ওরা করুক আমাদের পরবর্তীতে। আমাদের এটা নিয়ে 3 বছর হচ্ছে। সবুজ চা বাগান পেরোলেই যেন খুলে যায় কমলার জাদুর দেশ। সামসিং খাসমহল, পথের দুধারে ঝুলে থাকা টাটকা কমলা লেবুর শাড়ি, পাহাড়ি বাড়িঘর আর নির্মল প্রকৃতি মিলিয়ে এ যেন এক স্বপ্নলোক। এখানকার রসালো সুগন্ধি কমলার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। পর্যটকদের জন্য পাহাড়ি আতিথেয়তারও জুড়ি নেই। স্থানীয়রা হাসি মুখে তাতে ধরিয়ে দেন গাছ ছিঁড়ে তোলা টাটকা কমলা লেবু। বাদরের উৎপাত কিছুটা ফলন কমালেও খাসমহলের সৌন্দর্য আর স্বাদ হৃদয় জয় করবেই। উত্তরবঙ্গের নতুন আকর্ষণ এই খাসমহল। একবার গেলে মন টানবে বারবার। ये शेरपुर सिटोंग भी बोलता है। अच्छा, तो इस बार का कैसा मतलब फलन कैसा है? फल तो अच्छा है, पहला से अच्छा है, लेकिन ज़्यादा से पोका लग के गिर गया। अच्छा अच्छा, तो अभी क्या मतलब यहाँ पे आदमी लोग आ रहे हैं घूमने पहले से ज़्यादा कि? इस साल तो अभी तो स्टार्ट नहीं हुआ है, अब देखना पड़ेगा ज़्यादा आएगा या कम। अच्छा, अभी और 2 मार्च है। অমিত বণিকের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি দ্রুত চালু, দীর্ঘদিন ধরে বাগানের জমিতে বসবাসকারী সমস্ত দখলীকৃত জমির পাট্টা প্রদান, পিএফ গ্র্যাচুইটির ক্ষেত্রে হয়রানি বন্ধ করার দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে সোমবার গেট মিটিং সম্পন্ন হলো। চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম এই গেট মিটিংয়ের ডাক দিয়েছিল। উত্তরবঙ্গের পাহাড়, তরাই এবং ডুয়ার্সের সমস্ত বড় এবং নতুন চা বাগানে এই কর্মসূচি সংগঠিত হয়। জয়েন্ট ফোরামভুক্ত সমস্ত ইউনিয়নগুলি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি, টেঙ্গুয়াঝাড়, ভান্ডিগুড়ি, ময়নাগুড়ি ব্লকের যাদবপুর, রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগান সহ অন্যান্য নতুন চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং সংগঠিত হয়। গেট মিটিংগুলিতে বক্তব্য রাখেন পৃথাতা, সুভাষিস সরকার, প্রফুল্ল লাকড়া, গোবিন ওরাও, অমল নায়েক, পরিমল লোহার, রোহিত ওরাও, লালটু মোহাম্মদ, রূপা লোহার প্রমুখ। চা বাগানের 30% জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয় এই গেট মিটিংগুলি থেকে। গেট মিটিংয়ের পর কেন্দ্রীয় দাবির সাথে দ্রুত বাগানের জ্বালানি প্রদান, জঙ্গল পরিষ্কার, আবাস সংস্কার, ছাতা, ত্রিপল, জুতা প্রদান সহ বাগানের স্থানীয় সমস্যা নিয়ে প্রত্যেক বাগান ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। যে বাগানের দীর্ঘদিনের যেসব সমস্যা, জ্বালানি, খড়ি, ঘরে রিপেয়ারিংয়ের টাকা, পিএফ, জেজেপি, এইসব সমস্যা নিয়ে আজকে আমরা ম্যানেজমেন্টকে জানাইলাম এবং গেট মিটিং করলাম। এবং যে কেন্দ্র সরকার যে শ্রমকোড যে 4টা লাগু করলো সেটা আমরা আজকে বিরোধিতা করলাম এবং আজকে গেট মিটিং করলাম। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে এই প্রথম দীর্ঘ পরিকল্পনার পর উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেট। সবুজ চা বাগান পেরোলেই যেন কমলার জাদুর দেশ, বিশেষ প্রতিবেদন সামসিং খাসমহল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।